আজ আমরা করছি নিম পাতার একটা রেসিপি। আজ আমরা নিম পাতা নিতে চলে এসেছি, গাছ থেকে ভেঙে নেবো। কচি কচি এই যে বেরিয়েছে, ভালো না গাল পাবে। হ্যাঁ এই যে ডগাগুলো না একদম কচি, সুন্দর কচি বেরিয়েছে। এই যে একদম কচি, একদম কচি, এই যে কচি একদম। ভালো লাগবে সুকান্ত? হ্যাঁ বাস। এই যে আমাদের নিম পাতা তোলা হয়ে গিয়েছে, এই যে নিম পাতা। তো এর সঙ্গে তো বেগুন দেবো, তাই আমরা বাগান থেকে বেগুনগুলো তুলছি। বেগুন, গাছের বেগুন একটা তুলে নিই। এই যে আরও রয়েছে, এই যে আমাদের একটাতেই হয়ে যাবে নাকি? আর একটা নেই না, এগুলো ছোটো রয়েছে। ওই গাছটা থেকে না, ওই গাছটা থেকে না, ওই গাছটা থেকে না। তলার দিয়ে একটা রয়েছে যে ওটা এটা বিচন হয়ে গেছে। এইটা বলছিস তো? হ্যাঁ, এটা বিচন হয়ে গেছে। একটা কালো হলো আর একটা সাদা নাকি? দুটোই কালো নিতে হতো। দুটোই কালো নিলি? যে বন্ধুরা দেখছেন, আমরা বেগুন তুলে নিয়েছি, একদম বাড়ির ফ্রেশ বেগুন, এখানে কোনো সার টার কিচ্ছু দেওয়া নাই। তো যাই হোক, এবার আমরা যেখানে আমাদের পিকনিক হবে সেই জায়গায় যাই। গোবর সার দেওয়া আছে, বাড়ির গোবর সার। নমস্কার, গ্রাম বাংলা হেসেল করে সবাইকে স্বাগত জানাই। তো এতক্ষণ আমরা দেখালাম কীভাবে নিম পাতা তুললাম, বাগান থেকে আমরা বেগুন তুলেছি। তো বুঝতেই পেরেছেন কি নিম বেগুনের একটা রেসিপি হবে। তবে এই রেসিপিটার একটা নাম আছে। কী নাম আছে কালিদা? এই রেসিপিটাকে যেটা বলা হয় নিম ছেচকি আমাদের এখানে। তো সেই নিম ছেচকি তো আজকে আমাদের হচ্ছেই, আর তার সঙ্গে আর একটা স্পেশাল মেনু আছে। তো সেই মেনুটা হচ্ছে সুকান্ত, আজকে যেটা স্পেশাল মেনু সেটা হচ্ছে রুই পোস্ত। তো নিম ছিটকে আর তার সঙ্গে রুই পোস্ত, এই দুটোই আজকের রেসিপি। তো দেখি আজকের রেসিপি কত সময় লাগে। খুব তাড়াতাড়ি বানানো যাবে, খুব সহজ রেসিপি এবং খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে বানানো যায় এই রেসিপিটা। চলুন দেখতে থাকুন আজকের রেসিপি। তো বন্ধুরা, আপনাদের তো বললাম কি নিম বেগুন হবে। তো এই যে কচি কচি দেখতে পাচ্ছেন লাল লাল পাতা নিমের, তো এই পাতাগুলো আমি ছাড়িয়ে নিই। আজকে হবে নিম বেগুন, এই যে বেগুন আছে তার সাথে নিম বেগুন হবে। নিম বেগুনটা আমি ছাড়িয়ে নিই, নিমের পাতাগুলো একটা একটা করে ছাড়াতে হবে। আমি ছাড়াই। আর সুকান্ত দা ওইদিকে উনুন অলরেডি জ্বালাচ্ছে, শুরু করেছে উনুনে। আমি মাছ নিয়ে চলে এলাম তো। বা কি মাছ আনলে দাদা? এই যে রুই মাছ, 4 জনের 4 পিস নিয়ে চলে এসেছি। ভালো করেছে, সাইজগুলো বেশ ভালো। এইদিকে উনুন ধরে নিচে, উনুনে দিয়ে তাহলে পুড়িয়ে দিই। পুড়িয়ে দিলে হবে না? দেখ ভাই, করবি তো পোস্ত, এবার যদি পুড়িয়ে করতে হয় তাই শুনতে হবে। উনুন ধরে গেছে, কড়াই নিয়ে বেশ, এটা রাখি, আমি কড়াইটা নিয়ে আসি। নিম পাতা ছাড়ানোর কিছু করতে হবে না, জাস্ট এই ধরবেন, টেনে দেবেন, ছেড়ে চলে আসবে। এখানে আছে রে। তো বন্ধুরা, নিম পাতা মোটামুটি আমার বাছা হয়ে গেছে। আর অনেক পাতা ছিল, আমি বেশি পাতা দিইনি, কারণ জানেন তো তেতো। আর যদি আমি তেতো ভালো খাই, সবাই তো খায় না। তো অল্প জল দিয়ে আমাকে ধুয়ে নিই নিম পাতাটা, কারণ গাছে থাকে, বুঝতেই পারছেন, প্রচুর ধুলো বালি পোকামাকড় থাকে। তো ভালো করে ধুয়ে নিই, তারপরে এটা নিয়ে যাব। এটাকে শুকনো কড়াইয়ে সুকান্তটা ভেজে নেবে আগেই। তাহলে যেটা বাড়িতে হয় আর কি, যে রোদে শুকায় তারপর যে গুঁড়ো করে, সেটা হবে না। এখানে আমরা শুকনো কড়াইয়ে ভেজে নেবো, তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাহলে আপনার কি যে বেগুনে দিয়ে দেবে। ওটা রেসিপিটা যদি সুকান্তদা বলে দেবে আপনাদের কীভাবে করছে, আমি জাস্ট ধুয়ে নিয়ে যাই সুকান্তদার কাছে। তুমি দেখলেন ধুয়ে নিয়ে চলে এলাম। সুকান্তদা লাউ দিয়ে দেবো, জলটা ইয়ে করে দিই নি, সবটাই দিয়ে দেবো। খালি
বেগুনগুলো কাট লেগে যা। এটা কিন্তু একদম শুকনো কড়াই, হ্যাঁ, কোনো তেল দেওয়া নেই। নিম বেগুন করার জন্য কালিদা তো বেগুন কাটছে, আর আমি রুই পোস্ত করার জন্য পেঁয়াজ ছাড়াচ্ছি। তো মোটামুটি আপনারা বুঝে গেছেন যে আমি এই কাজে এক্সপার্ট নয়, আমার প্রচুর টাইম লাগবে, আমি আগে থেকেই শুরু করে দিয়েছি সব করা। খালি পোস্তটা আর কাজুটা একটু ভিজতে দিয়ে দে। আচ্ছা, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, একটু কালো জিরে দিয়ে দিলাম। গরম হয়ে গিয়েছে তেল, এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এখানে আমার লাগবে লবণ, লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। দুটো লঙ্কাকে ফাটিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আদা পড়ে গেছে। বন্ধুরা, আমরা রুই পোস্ত পেঁয়াজ তো ছাড়ানো দেখালাম, বাট কেটে নিই, কারণ আমি তো ভালো করে কাটতে কিছুই পারি না, তো চেষ্টা করছি। আজ নতুন কাটার মেশিন নাকি? তো পাই না দাদা, জানোই তো। এই যে উল্টো পাল্টা হবে, কিছু করানো, সব মেনে নিতে হবে সবাইকে, সুকান্ত থাকে। না না, কাটা ভালোই হচ্ছে। এখন বন্ধুরা কেমন কেটেছে। এদিকে আমার নিম বেগুন প্রায় কমপ্লিট। এদিকে বাবু চলে এদিকে। এই যে নিম পাতাগুলো আমি একটু গুঁড়ি করে নিচ্ছি, এই যে গুঁড়ি করে এবার আমি দিয়ে দেবো এই বেগুনের মধ্যে দিয়ে দেবো। আমি তুলে নিচ্ছি। এই যে গরম আটটা উঠেছে, গরম লাগে না, দেখ ওইসব জায়গায় তুমি পারবে না, বুঝলে, আমাকে দরকার। এই যে আমাদের নিম বেগুন একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন মাছের পিস, এই মাছেরই আজকে পোস্ত হবে, রুই পোস্ত। এই মাছটার ওজন ছিল 3 কিলো, আমি সেখান থেকে 4 পিসের মতো কেটে নিয়ে এসেছি। এই যে দেখুন পেটি, এই যে বড় বড় পিস। আমি এবার ভাজতে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। প্রতিদিনকার মতো আজও আমার মানে দায়িত্ব পড়েছে, এই যে বাটাবাটি আদা রসুন লঙ্কা সব আমি একসাথে বেটে নেবো। তারপর আছে এইদিকে পোস্ত আর কাজু একসাথে ভিজানো আছে, এটাও আমি বেটে নেবো। আগে এটা বেটে নিই, তিনটেকে আমি একসাথে আগে বেটে নিই। যাব বাবা, দৌড়ে পালাচ্ছে যে। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে দিচ্ছি মাছটা। সুন্দরভাবে এই যে বেটে নিচ্ছে। ভেজে আমি তুলে নিয়েছি, ওই মাছ ভাজার তেলেই আমি রুই পোস্তটা বানাবো।
দিয়ে দিচ্ছি একটু কালো জিরের ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপর দেবো আদা রসুন। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বিজু, আদা রসুনটা নিয়ে আসতে বল। বাবুদা মারাবাড়ি কত দূর? এই যে একদম রেডি। সুকান্তদা চাইছে একদম রেডি। এই যে পিয়নও রেডি নিয়ে যাওয়ার জন্য। কিসে তুলছো? এটা কি পাতা? এইটা হচ্ছে কদম পাতা, কদম গাছের পাতা। এই যে এবার আমি বেটে নেবো এই পোস্ত আর কাজু। দে আমি এমনিই দেখি নাকি ইয়ে করবো। দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন আর লঙ্কা বাটা। হ্যাঁ, একটু আদা রসুনের গন্ধটা চলে যাক, তারপরে দেবো আমি টমেটো বাটা। মাছটা কখন দিবি? মস্তটাই আসুক। পোস্ত দেওয়ার পরে মাছ? হ্যাঁ। কি সব খাওয়াইছিস? চিকেন পোস্ত, মাছ পোস্ত। আদা রসুন পেঁয়াজ সব ভাজা হয়ে গিয়েছে, এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধটাও মরে যাক। এটা কি লবণ দে, লবণ দে। বলছি টমেটো বাটাটা সসের পরিবর্তে নাকি? সসের পরিবর্তে তো? না না, টমেটো বাটাটা না দিলে ভালো লাগবে না। এই জন্য দিয়ে দিলাম লবণ, একটু হলুদ দে খালি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা মরে গিয়েছে। এবার আমি কাজু আর পোস্ত বেটে রাখা ছিল, সেই কাজু আর পোস্তটার বাবু বেটেছে আর কি, সেইটাই ভাবছিলাম। বেটে রেখেছে বাবু। আমি এবার দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা। খুব সুন্দরভাবে পোস্তটা ফুটছে। খালি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো, একদম ঢেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, রেডি। ফুটে যাক, মাছগুলো দিয়েছি। আমাদের রুই পোস্ত রান্না রেডি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। ব্যাস, এবার তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আজকে আমাদের যে রেসিপি, আমার খুব প্রিয় রেসিপি, যেটা হচ্ছে নিম বেগুনের ছেচকি। এটা অনেকেই যারা হয়তো তেতো খান না তাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু তেতো যারা ভালোবাসেন আমি বলতে পারি যে প্রত্যেকটি তেতো প্রেমীর এটা একটা ফেভারিট রেসিপি। সুকান্ত, হ্যাঁ দাও দেখি। এই যে নিম ছেচকি দিয়ে দাও গরম ভাতে। নিম ছিচকি দারুণ লাগে বন্ধুরা, খেয়ে দেখবেন। আমি তো খাবোই। ব্যাস, না 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 না, বেশ শুরু করি। কোনটা লঙ্কা আর কোনটা বেগুন বোঝা ভালো মুশকিল। লাগবে। নিম ছেচকি লঙ্কাটাও ভালো লাগে বলছিস? বেশ, আগে বেগুনটাই খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। যেটা বললাম যে যারা তেতো ভালোবাসেন তারা খেয়ে দেখবেন, প্রত্যেকের ভালো লাগবে। আর একবার খেয়ে দেখি।
দারুণ দারুণ, গাছের টাটকা বেগুন। আর আপনারা তো দেখলেন নিম পাতা সাধারণত আমরা গ্রামে গাছের থেকেই তুলে আনি, তো নিম পাতাটার সঙ্গে সঙ্গে যে বেগুনটা ছিল সেটাও একদম গাছের ফ্রেশ বেগুন। আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি, তুলে নিয়ে এসেছি, স্বাদই আলাদা। মাছটা দাঁড়া, লঙ্কাটা খেয়ে দেখি আগে। তুই যখন বললি তোর কথা শুনে লঙ্কাটাও খেয়ে দেখি একবার। লঙ্কাটা ভালো লাগে বল, দারুণ লাগছে। এর কিন্তু ঢপ মেরেছিলাম কিন্তু, হ্যাঁ না না সত্যি ভালো লাগছে, ঢপ মেরেছিলাম। ইচ্ছে কিন্তু বলেছিলাম যে বেগুনের সঙ্গে লঙ্কাটা ভালো লাগবে, কিন্তু এখন সত্যি সত্যি খেয়ে নিল। আজকে যে লঙ্কাটা ছিল সত্যি লঙ্কাটা ঝাল নয়, ওই জন্য বললাম খেতে। লঙ্কাটাও বলে দিলে ভালো লাগছে। না লঙ্কাটা ঠিক আছে, ঝাল নাই বলেই ভালো লাগছে নাকি জানি না। মাছটা দিচ্ছি আমি। একটু জীবনে প্রথমবার খাবো রুই পোস্ত। সুকান্তর হাতে জীবনে প্রথমবার একবার চিকেন পোস্ত খেলাম, আবার এই ফার্স্ট টাইম কিন্তু রুই পোস্ত খাচ্ছি। দেখি খেয়ে কেমন লাগছে। অসাধারণ, কি বলবো, আমি ভাবতে পারিনি যে খেতে এত সুন্দর হবে। এটাতে এই যে কাজু বাটাটা দেওয়া আছে সেটার জন্য যে স্বাদটা এসছে সেটা একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। আর তার সঙ্গে সুকান্ত যে টমেটোটা পেস্ট করে দিল সেটারও একটা আলাদা স্বাদ পাচ্ছি। আর সবার শেষে যে ধনে পাতাটা ছড়িয়ে দিল সেটারও ফ্লেভারটা পাচ্ছি, দারুণ লাগছে। পোস্তটার ফ্লেভারটাও আছে, কিন্তু ওটার থেকেও বাকি যেগুলো বললাম সেগুলো আরও বেশি ফ্লেভারটা আসছে। আর তার সঙ্গে তো তোর হাতের কামাল সেটা আছেই। আমি আরেকবার খাই। হ্যাঁ, মাছটা কিন্তু 3 কিলো ওজনের ছিল, মাছটা কিন্তু আরো বেশি স্বাদ হবে, তাই না? আচ্ছা বন্ধুদের দেখাই, দেখতে পাচ্ছেন কত বড় মাছ। মাছটা একটু খেয়ে দেখি। দারুণ লাগছে, বড় মাছ না সত্যি বন্ধুরা। আমি ভাবতে পারিনি যে রুই পোস্ত খেতে এতটা ভালো লাগবে, তার কারণ জীবনে প্রথমবার খেলাম। তো যাই হোক, আপনারা যেভাবে আমরা রান্না করেছি এইভাবে যদি পুরো ভিডিওটা দেখে রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই যে রেসিপিটা বানানো হয়েছে স্বাদটা কোন লেভেলের হয়েছে। তো যাই হোক, আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।